জাজিরাতুল আরব পৃথিবীর মধ্যভাগে অবস্থিত 12.5 লাখ বর্গমাইলের এক সুবিশাল ভূমি। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মোহনায় অবস্থিত জাজিরাতুল আরব যেন পৃথিবীর সব বৈশিষ্ট্য ও বৈচিত্র্যকে বুকে ধারণ করে আছে। এখানে দেখা মেলে শুষ্ক মরু, সবুজ উদ্যান, অথই জলরাশি ও শীত গ্রীষ্মের তীব্রতার। মহান আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ভূমি হিসেবে জাজিরাতুল আরবকে নির্বাচন করে সৈয়দুনা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই ভূমিকে প্রস্তুত করেন। তাদেরই বংশধারা কুরাইশ গোত্রে আগমন করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা পবিত্র মক্কা নগরীতে বসবাস করত এবং বংশ পরম্পরায় তারা ছিল কাবা ঘরের তত্ত্বাবধায়ক। কেননা কাবা ঘর নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং মক্কা নগরীর গোড়াপত্তন হয় ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বংশমর্যাদা সম্পর্কে বলেন, আল্লাহ গোত্র বংশগুলো বাছাই করেন এবং আমাকে সবচেয়ে ভালো বংশে সৃষ্টি করেছেন। তারপর তিনি ঘরগুলো বাছাই করেছেন এবং আমাকে সবচেয়ে ভালো ঘরে সৃষ্টি করেছেন। সুনানে তিরমিজি, হাদিস 3607। নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমেই আরব ভূখণ্ডে এসেছিল অভাবনীয় সমৃদ্ধি। ভাষা, শিল্প, সাহিত্য, অর্থনীতি, ধর্মীয় ও সামাজিক নেতৃত্বে তারা ছিল সবার চেয়ে এগিয়ে। কালের বিবর্তনে ঐশী আলোর অভাবে সেই আরবে নেমে এসেছিল অসীম অন্ধকার। ঐতিহাসিকরা যাকে আইয়ামে জাহিলিয়াত নামে অভিহিত করেছেন। প্রায় 200 বছর ব্যাপী জাহিলি যুগে আরবে নৈতিক, সামাজিক, ধর্মীয় নৈরাজ্য বিস্তার লাভ করে। মদ, জুয়া, ব্যভিচার, অশ্লীলতা, গোত্রীয় সংঘাত, অজ্ঞতা ও ক্ষমতার অনধিকার চর্চা চরম আকার ধারণ করে। মহান আল্লাহ সে সময়কে অগ্নিকুণ্ডের সঙ্গে তুলনা করে বলেছেন, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের প্রান্তে, আল্লাহ তা থেকে তোমাদের রক্ষা করেছেন। সূরা আলে ইমরান আয়াত 103। শুধু আরব নয়, বরং খ্রিস্টীয় 5ম ও 6ষ্ঠ শতকে পুরো মানব সভ্যতা ধ্বংস ও পতনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছিল। তারা মুখিয়েছিল আল্লাহর অনুগ্রহ ও মুক্তির বার্তাবাহী একজন মহামানবের। আল্লাহ সৃষ্টি জগতের জন্য অনুগ্রহ স্বরূপ প্রেরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ইরশাদ হলো, আমি আপনাকে জগৎগুলোর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত 103। তার আগমনের পূর্বেই নানা ঘটনা প্রবাহ বিশ্ববাসীকে আলোড়িত করে। কেঁপে ওঠে পাপের প্রাসাদগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মুহূর্তে ভূমিকম্পে পারস্য রাজ প্রাসাদের 14টি চূড়া ধসে যায় এবং নিভে যায় অগ্নিশালার অগ্নিকুণ্ড, যা 1000 বছর ধরে অবিরাম প্রজ্বলিত ছিল। হারিয়ে যাওয়া জমজম কূপ খুঁজে পাওয়া যায় শতাব্দীকাল পরে। প্রসিদ্ধ মতানুসারে তাঁর জন্ম 12 রবিউল আউয়াল সোমবার। এটা ছিল মক্কায় হস্তি বাহিনী আক্রমণ করার 1.5 মাস পরের কথা। জন্মের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাতে ভর করে আকাশের দিকে মাথা তুলেছিলেন এবং কিবলামুখী হয়ে তার আগমন হয়। জন্মের সময় অন্যান্য শিশুদের মতো তিনি কান্না করেননি। জন্মের আগেই তিনি পিতাকে হারিয়েছিলেন। দাদা হলেন তার অভিভাবক। তিনি হাতে থাকা আকাশের চাঁদের নাম রাখলেন মুহাম্মদ।
জন্মের কিছুদিন পর অভিজাত আরব পরিবারের রীতি অনুসারে তাঁকে তায়েফের বনি সাদ গোত্রের হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দুগ্ধপান ও প্রতিপালনের জন্য হস্তান্তর করা হয়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি বহুমুখী বরকতের দেখা পান। তিনি পরিণত হন গোত্রের সকলের প্রিয় পাত্রে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থানের সময়ে বক্ষ বিদারণের মাধ্যমে মানবীয় রিপু ও কুপ্রবৃত্তির প্রভাব থেকে তাকে মুক্ত করা হয়। পিতৃহীন হলেও পরিবারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদর যত্নের কোনো অভাব ছিল না। কিন্তু আল্লাহ চাইলেন নানা দুঃখ কষ্ট ও পরীক্ষার ভেতর দিয়ে আগামী দিনের জন্য তাকে প্রস্তুত করতে। 6 বছর বয়সে মাকে এবং 8 বছর বয়সে দাদাকে হারালেন তিনি। তাদের মৃত্যুর পর চাচা আবু তালিব হলেন তার অভিভাবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশুদ্ধ ভাষা ও সুস্বাস্থ্যের অধিকারী। খেলাধুলার প্রতি অনাগ্রহী হলেও পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকে শৈশবেই পশু চরানো শুরু করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রতিফল এবং ঈসা আলাইহিস সালামের সুসংবাদের প্রতিফলন। মাতৃগর্ভ থেকে তিনি ঐশী তত্ত্বাবধানে প্রতিপালিত হন। ফলে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রকাশিত হওয়ার আগেও তাঁর থেকে কখনো নবুয়তের মর্যাদা পরিপন্থী কোনো কিছু প্রকাশ হয়নি। আল্লাহ তাকে সব ধরনের মানবিক, চারিত্রিক ও নৈতিক দুর্বলতা, স্খলন ও ত্রুটির ঊর্ধ্বে রেখেছেন, যার স্বীকৃতি মিলেছিল আল আমিন বা বিশ্বস্ত উপাধিতে। বস্তুত শৈশব থেকেই তার ভেতর নবুয়তের পূর্ণ বিভা প্রস্ফুটিত ছিল। ফলে নবুয়ত লাভের আগেই পাদ্রী বুহাইরা, নাস্তুরা ও ওরাকা ইবনে নওফেল সহ বহু প্রাজ্ঞজন তাকে চিনতে পারেন। যুবক বয়সে তিনি সামাজিক সংগঠন হিলফুল ফুজুল গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অন্যায় যুদ্ধ হারবুল ফুজ্জার শেষ হওয়ার পর সংগঠিত এই অঙ্গীকারের মূল কথা ছিল মক্কা থেকে সব ধরনের অন্যায় ও অবিচার দূর করা। কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হলে চাই সে স্থানীয় হোক বা ভিনদেশী, তাকে সাহায্য করা। তার বিচক্ষণতায় কাবা পুনর্নির্মাণের সময় কুরাইশরা এক রক্তক্ষয়ী সংঘাত থেকে রক্ষা পায়। মক্কার অভিজাত ধনী নারী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্য ও বিশ্বস্ততার কথা তার অজানা ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সিরিয়ায় পাঠানোর পর তার জানাশোনা মুগ্ধতায় পরিণত হয়। ফলে তিনি তাকে বিয়ে করার মনস্থ করেন। সখা নাফিসা বিনতে মুনাব্বিহের মাধ্যমে প্রস্তাব পাঠালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মত হন এবং চাচাদের তা অবগত করেন। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর ছিল। বিয়ের মোহর হিসাবে ধার্য হয় 20টি উট, যার তৎকালীন বাজার মূল্য ছিল 500 দিরহাম। চাচা আবু তালিব বিয়ের খুতবা পাঠ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাম্পত্যকাল ছিল 24 বছর। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবায় সর্বস্ব উজাড় করে দেন। পুত্র ইব্রাহিম ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভজাত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। নবী হওয়ার আগেও তিনি প্রতি বছর রমাদানে নির্জনে আল্লাহর ইবাদত করতেন। নবুয়তের আগে তার মনে মানসিক অস্থিরতা তৈরি হয়।
নবুয়ত লাভের ৩ বছর আগ থেকে তিনি একাকিত্ব বেছে নেন এবং এই সময় তিনি সত্য স্বপ্ন দেখতে শুরু করেন। তখন তিনি আরো বেশি নির্জন প্রিয় হয়ে যান। সামান্য খাদ্য সামগ্রী নিয়ে তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার কাছে মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী এলো। ৬১০ খ্রিস্টাব্দে পবিত্র রমাদানে প্রথম প্রত্যাদেশ হল, আপনি পাঠ করুন। তিনি বললেন, আমি পড়তে জানি না। বলা হলো, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত ১। ওহী লাভের পর তিনি নিজের ব্যাপারে শঙ্কিত হলেন এবং প্রিয়তমা স্ত্রীর কাছে সব খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্বস্ত করে বললেন, আল্লাহর কসম, কখনোই নয়। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব গ্রহণ করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। সহিহ বুখারী হাদিস ৩। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রথম ওহী আসার পর প্রায় ৬ মাস ওহী নাজিল বন্ধ ছিল। এই সময়কালটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক ও হতাশার। মহান আল্লাহর সঙ্গে বিচ্ছেদ যাতনা এত প্রবল হয়ে ওঠে যে নিজের জীবনটাই তুচ্ছ মনে হতে থাকে। এরপর বিস্ময় ও বেদনার সময় কেটে যায়। স্পষ্ট হয় তিনি আল্লাহর নবী, প্রস্তুত হন নবুয়তের দায়িত্ব পালনের জন্য। আবারও ওহী নাজিল শুরু হলো। প্রত্যাদেশ হলো, হে বস্ত্রাবৃত রাসূল, উঠুন, সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। সূরা মুদ্দাসসির আয়াত ১ থেকে ৩। মূলত এটা ছিল ইসলাম প্রচারের নির্দেশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবার ও ঘনিষ্ঠদেরকে অত্যন্ত গোপনে দাওয়াতে দিতে শুরু করেন। তার আহ্বানে সর্বপ্রথম সাড়া দেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর একে একে আলী, যায়েদ বিন সাবিত, নবীজির ৪ কন্যা তথা জয়নাব, উম্মে কুলসুম, ফাতিমা ও রুকাইয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন ইসলাম গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বছর গোপনে দ্বীনের দাওয়াত দেন। এ সময় তিনি সাহাবীদের দ্বীনী শিক্ষা ও নামাজ আদায়ের জন্য আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি নির্ধারণ করেন। এজন্য এটাকে ইসলামের প্রথম বিদ্যালয় বলা হয়, যা নবুয়তের ৬ষ্ঠ বছর পর্যন্ত চালু ছিল। নবুয়তের ৩ বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য দাওয়াতের নির্দেশ দেওয়া হয়। ইরশাদ হলো, অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের উপেক্ষা করুন। সূরা হিজর আয়াত ৯৪। নির্দেশ অনুসারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিজ পরিবারকে, এরপর নিজ গোত্রকে, অতঃপর মক্কাবাসীকে ইসলামের আহ্বান জানান। তখন থেকেই শুরু হয় ইসলামের সঙ্গে কুফরের সংঘাত। মক্কার মুশরিকরা নানামুখী ভয়, ভীতি, প্রলোভন ও নির্যাতনের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর অনুসারীদের ইসলাম থেকে দূরে সরানোর চেষ্টা করে। তাদের অত্যাচারে একদল সাহাবী সুদূর আফ্রিকার হাবশায় চলে যেতে বাধ্য হন। তবে ইসলামের নবী ও তার অনুসারীরা ছিল অদম্য। তাদের প্রচেষ্টায় দিন দিন মক্কায় মজবুত হতে থাকে ইসলামের শেকড়। নবুয়তের ৬ষ্ঠ বছর ২ মহান বীর
হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণে দিন বদলায় মুসলমানদের। তারা প্রকাশ্যে ইবাদত বন্দেগীর সাহস পান। মুশরিকরা যখন কোনোভাবেই ইসলামের অগ্রযাত্রা থামাতে পারছিল না, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার ও অনুসারীদের বিরুদ্ধে বয়কট আহ্বান করে। মক্কার শিয়াবে আবি তালিবে বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়। কুরাইশের সম্মিলিত অবরোধ তাদেরকে এক অমানবিক জীবনে ঠেলে দেয়। তখন ক্ষুধার যন্ত্রণায় শিশুদের চিৎকার রাতের বেলা মরুভূমির দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ত। মানুষ গাছের পাতা খেয়ে দিন যাপন করত। এ সময় আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের যাবতীয় সম্পদ অসহায় মানুষের সেবায় ব্যয় করেন। নবুয়তের 10ম বছর ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন বা দুঃখের বছর। এবছর তিনি তার অন্যতম আশ্রয় চাচা আবু তালিব এবং নিবেদিত প্রাণ স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারান। আবু তালিবের মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরাইশের অত্যাচার বৃদ্ধি পায়। ফলে তিনি মক্কার বাইরে ইসলাম ও মুসলমানের নিরাপদ কেন্দ্র প্রতিষ্ঠার চিন্তা করেন। এ লক্ষ্যে তিনি নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে মক্কা থেকে 75 মাইল দূরে অবস্থিত তায়েফে গমন করেন। তার সঙ্গে ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফে 10 দিন তিনি গোপনে, প্রকাশ্যে, একাকী ও সামগ্রিকভাবে দাওয়াত দেন। তিনি বাজারে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করেন এবং ইসলাম ও মুসলমানের পক্ষে তাদের সাহায্য সহযোগিতা কামনা করেন। কিন্তু তায়েফবাসী তাকে হতাশ করে, তাকে পাথরের আঘাতে ক্ষতবিক্ষত করে। তখন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তায়েফবাসীকে শাস্তি দিতে চাইলেও তিনি তাদের ক্ষমা করে দেন। তাইফ থেকে ফেরার পথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন এবং জিনদের 2টি দলের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এর কিছুদিনের মধ্যেই তার প্রিয় বন্ধুকে একান্ত সাক্ষাতে ডেকে নেন মহান রব্বুল আলামিন। ইসলামের ইতিহাসে যেটা ইসরা ও মিরাজ নামে পরিচিত। মক্কাবাসী যখন পুরোপুরি মুখ ফিরিয়ে নিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে ইসলাম প্রসারে মনোযোগী হলেন। নবুয়তের 11তম বছরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার পাহাড় অতিক্রম করার সময় আকাবা নামক স্থানে 6 জন ব্যক্তির দেখা পেলেন। তারা ছিলেন মদিনার খাজরাজ গোত্রের লোক। তিনি তাদের সামনে ইসলাম পেশ করলেন এবং তারা ইসলাম গ্রহণ করলেন। মদিনায় ফিরে গিয়ে তারা ইসলাম প্রচারে মগ্ন হল। নবুয়তের 12তম বছরে হজের মৌসুমে 12 জন ব্যক্তি মক্কায় আগমন করে। মক্কায় আগমনের পূর্বেই তারা ইসলাম গ্রহণ করেছিল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আকাবা নামক স্থানে দেখা করে আনুগত্যের শপথ নেন। ইসলামের ইতিহাসে যাকে আকাবার প্রথম শপথ বলা হয়। পরের বছর আকাবার 2য় শপথ অনুষ্ঠিত হয় এবং তাতে অংশ নেন 75 জন আনসারী। এ সময় তারা মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের নিরাপত্তা প্রদানের অঙ্গীকার করেন। ফলে অল্প দিনের মধ্যে মক্কার মুসলিমরা মদিনায় হিজরত করেন। অন্যদিকে মুসলমানদের নতুন আবাসভূমি নিয়ে মক্কার মুশরিকরা শঙ্কার মধ্যে পড়ে। এবার তারা চূড়ান্ত আঘাতের সিদ্ধান্ত নেয়। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে। তাকে হত্যার উদ্দেশ্যে তার ঘর ঘেরাও করে। আল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দিয়ে নিরাপদে ঘর ছাড়েন। প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে পা বাড়ান মদিনার পথে। নবুয়তের 14 বছরের 8 রবিউল আউয়াল মতান্তরে
12 রবিউল আউয়াল মোতাবেক 23 সেপ্টেম্বর তারা মদিনায় পৌঁছান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার আগে নানা সমস্যায় জর্জরিত মদিনার নাম ছিল ইয়াসরিব বা রোগাক্রান্ত। তার শুভাগমনে এর নাম হয় তাইয়্যিবাহ। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে নানামুখী কর্মসূচি গ্রহণ করেন, যেমন আত্মশুদ্ধি ও ব্যক্তি গঠন, নিষ্কলুষ ঈমান, আত্মিক পরিশুদ্ধি ও নিঃশর্ত আনুগত্যের দীক্ষায় দীক্ষিত করার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মানুষ গঠনের কর্মসূচি হাতে নেন। ফলে সাহাবায়ে কেরামের মতো একদল স্বর্ণ মানব গড়ে ওঠে, যারা মদিনার ইসলামী রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। মসজিদ ভিত্তিক সমাজ গঠন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পর সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। এই মসজিদই ছিল মুসলমানদের সব কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। ইবাদত বন্দেগী, দ্বীনি শিক্ষা, সামাজিক কল্যাণ, সালিশ বিচার সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মসজিদেই গ্রহণ করা হতো। ভ্রাতৃত্ব বন্ধন। হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসার সাহাবীদের ভেতরে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করেন। এই ভ্রাতৃত্বের বন্ধন আগন্তুক মুহাজির সাহাবীদের মদিনায় পুনর্বাসনের পথকে সহজ করেছিল এবং মুহাজির ও আনসারীদের মধ্যে মানসিক মেলবন্ধন তৈরিতে সাহায্য করেছিল। বিভিন্ন গোত্রের সঙ্গে চুক্তি। মদিনায় হিজরতের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানীয় ইহুদি সম্প্রদায় সহ পার্শ্ববর্তী বিভিন্ন গোত্রের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এতে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। মদিনা সনদ। মদিনা সনদ মূলত বিভিন্ন গোত্রের সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পাদিত চুক্তিগুলোর একটি সম্মিলিত রূপ। এসব লিখিত চুক্তি মদিনার রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারণী ভূমিকা পালন করায় তাকে মদিনা সনদ বলা হয়, যা মদিনার মুসলিম ও অমুসলিম সম্প্রদায়ের তথা নাগরিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করেছিল। আর এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রীয় সংবিধান। বহির্বিশ্বে চিঠি পাঠানো। হুদায়বিয়ার চুক্তির পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10 জন রাজা, বাদশাহ ও শাসকের কাছে ইসলামের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। তাদের মাধ্যমে তিনি পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। বিশ্বময় ইসলামের আলোচনা শুরু হয়। প্রতিরক্ষা ব্যবস্থা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর একটি নিয়মিত ও শক্তিশালী সেনাবাহিনী গঠন করেন। তার বাহিনী প্রচলিত বেতনভুক্ত বাহিনীর মতো না হলেও তাদের ভেতরে পেশাদারির কোনো অভাব ছিল না। এর মাধ্যমে তিনি ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করেন। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একটি মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত যতগুলো ধাপ অতিক্রম করতে হয়, সব বিষয়ে মহান রাব্বুল আলামিনের নির্দেশনা অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্ববাসীর সামনে উপহার দেন। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বা ইসলামী পারে কিয়ামত পর্যন্ত আগত প্রতিটি মানুষের প্রকৃত শান্তি, মুক্তি ও কল্যাণের নিশ্চয়তা দিতে। আজও যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন অনুযায়ী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পরিচালনা করতে পারি, তবে আমাদের দেশও হবে বিশ্বের সর্বোন্নত, নিরাপদ ও একটি কল্যাণ রাষ্ট্র। এর লক্ষ্যেই কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সে কাজের ধারাবাহিকতায় আগামী 8 নভেম্বর 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে
জাতীয় সিরাত সম্মেলন 2024।